দূরত্ব কখনোই আসল বিষয় নয়, আসল গল্পটা শুরু হয় তখনই যখন চাকা ঘুরতে শুরু করে, ঠিক তখনই মনটাও মুক্ত হয়ে যায়। এই বাইক, এই রাস্তা আর আমরা দুজন শুধু গন্তব্য নয়, এটা অনুভূতির পেছনে ছুটে চলা। গুড আফটারনুন তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের ব্র্যান্ড নিউ একটা ট্রাভেল ব্লগে, ব্র্যান্ড নিউ একটা মোটো ব্লগে। আজকের এই বিজি NH16 থেকে চেন্নাই রোড থেকে মোটো ব্লগটা শুরু হচ্ছে। টাইম বলছে দুপুর 12:19, বাড়ি থেকে এখন অবধি 34 কিলোমিটার রাইড করে ফেলেছি। 11:30 নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন কিন্তু জাস্ট ধুলাগড় পৌঁছাতে চলেছি। সামনেই রয়েছে ধুলাগড় টোল প্লাজা। আজকের এই ব্লগটাতে তোমাদেরকে একদম একটা অফবিট ডেস্টিনেশন, অফবিট একটা সি বিচ দেখাবো। বিচের নাম হচ্ছে কানাইচট্ট, সেটা তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তোমরা যদি কানাইচট্ট যাও উইকেন্ডে ঘুরতে, তাহলে কি কি দেখতে পারবে ওখানে, কিরমভাবে এনজয় করতে পারবে, সমস্ত কিছু কিন্তু আজকের ব্লগে তোমাদের সাথে তুলে ধরবো, মানে তোমাদের সামনে তুলে ধরবো। আর এই ব্লগে কিন্তু আমি একা নেই, এই ব্লগে আমি আর বনি রয়েছি। অনেক দিন পর আমি আর বনি একসাথে আবার নতুন একটা ট্রিপে, শুধু আমি আর বনি, আর কিন্তু কেউ নেই। দেখতে পাচ্ছ দুজনে ম্যাচিং হেলমেট। সিরিয়াসলি বলতে আজকে NH16 এতটা বিজি যে কি বলবো তোমাদের, জ্যামই ফেস করতে হচ্ছে। একটু একটু এগোচ্ছি আর সিগন্যাল, তার সাথে সাথে এত মানুষজন আজকে রাস্তার মধ্যে চলে আসছে, কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। কানাইচট্ট সি বিচ, কাঁথি দিয়ে যেতে হবে আমাদের। আমি কোনো রকম GPS লাগাইনি, আমি কিলোমিটার কত সেটাও চেক করে আসিনি। আমি কানাইচট্টর ফটো দেখেছি, ফটো দেখে আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। ওই জন্য ভাবলাম যে আমি আর বনি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি। তো এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে কোলাঘাট, কোলাঘাট থেকে লেফট টার্ন নিয়ে নন্দকুমার, নন্দকুমার থেকে রাইট টার্ন নিয়ে দীঘার দিকে যাব। কিন্তু দীঘা তো যাওয়ার দরকার পড়বে না, কাঁথি, কাঁথি থেকে জুনপুটের মোড় হয়ে আমরা কানাইচট্ট পৌঁছাবো। আর যে জায়গা আমরা থাকতে চলেছি সেটা হচ্ছে নেচার স্টে কানাইচট্ট বিচ ক্যাম্প। একটা বাজে 1 মিনিট বাকি, আর আমরা কিন্তু রূপনারায়ণ নদের উপর ব্রিজে চলে এসেছি। কোলাঘাট ক্রস করছি বলতে পারো। 1.5 ঘন্টা সময় লাগলো কোলাঘাট পৌঁছাতে। আজকে কোলাঘাটে আমাদের দাঁড়ানোরও কোনো ব্যাপার নেই, কারণ হেভি ব্রেকফাস্ট করে এসেছি। একদম গিয়ে লাঞ্চ করবো, মানে পৌঁছে লাঞ্চ করবো। আমাদের লাঞ্চ ওখানে অলরেডি রেডি হয়ে বসে আছে। কোলাঘাট থেকে নেবো কিন্তু আমরা লেফট টার্ন নন্দকুমারের দিকে যাব, মানে দীঘার রাস্তা নেব আমরা। যা দেখতে পাচ্ছি রাস্তার কন্ডিশন কিন্তু অনেক ভালো হয়ে গেছে, আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। এই রাস্তায় কিন্তু কাজ চলছিল লাস্ট টাইম যখন যাচ্ছিলাম, এখন ভালো রাস্তা, সিগন্যাল খোলা। চলো, নন্দকুমার থেকে রাইডটা নিয়ে নিয়েছি, আর 50-60-70 কিলোমিটার মতো যেতে হবে মনে হচ্ছে। জয় মা নাচিন্দা, আশীর্বাদ করো ঠাকুর। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে জুনপুট মোড়। এই সামনেটা হচ্ছে জুনপুট মোড়। এখান থেকে আমি GPS মেরে নিয়েছি। 23 কিলোমিটার এখনো এখান থেকে আমাদের যেতে হবে, 41 মিনিট সময় লাগবে। রাইট টার্ন নিলে দীঘা 32 কিলোমিটার হচ্ছে দীঘা, লেফট টার্ন নিলে কন্টাই টাউন 2 কিলোমিটার। আমরা লেফট টার্ন নিয়ে নিচ্ছি, কন্টাই টাউনের দিকে ঢুকছি। কাঁথি মিউনিসিপ্যালিটি রোড বা জুনপুট রোড, এই রোডটা দিয়ে এখন আমাদের 9 কিলোমিটার স্ট্রেট চলে যেতে হবে। জুনপুট ফিশারিজ সামনের দিকে রয়েছে। দারুণ সুন্দর কিন্তু ফিশারিজ। এখানে মনে হচ্ছে মাছটা চাষ হয়, খুব একটা ডিপ হবে না, এটা পুকুর নয় ফিশারিজ। জুনপুট ফিশারিজ সেটাই এটা। আমরা একদম GPS ফলো করেই যাচ্ছি, আর GPS ফলো করেই পৌঁছে যাবো মনে হচ্ছে, কোনো অসুবিধা হবে না। চলো দেখি, এগোই আস্তে আস্তে। এখান থেকে যেতে হবে? আচ্ছা, এই জায়গাটা এখানেই দাঁড়িয়েছিলাম। ও, এই জায়গাটার নাম কি? শুনছনায় চলে যাচ্ছে। এই জায়গাটার নাম কি? কানাইচট্টা। এইটাই কানাইচট্ট? এখান থেকে কত দূর? এই ধরুন প্রায় 800 মিটার মতন হবে। 800 মিটার। জুনপুট বাজার থেকে মোটামুটি 4.5 কিলোমিটার মতো এসে এই যে দেখা যাচ্ছে নেচার স্টে কানাইচট্ট। 4.5 কিলোমিটার এসে এই রাইট সাইডে ঢুকতে হবে এই ভেতরে। এখান থেকে 800-900 মিটার। 800
আচ্ছা, বুঝতে পেরেছি। লাল মাটির রাস্তা, সুন্দর সরু গ্রামের রাস্তা, এরকম এরিয়া আমার বেশ ভালো লাগে। গাড়ি চলে আসবে, 4 হুইলার চলে আসবে, কোনো অসুবিধা নেই। একটু অফরোড করে ঢুকতে হবে আর কি। এই তো পৌঁছে গেছি। সোজা মনে হচ্ছে সি বিচ, আর এদিকে বাহ সুন্দর। অন্দা হচ্ছে এই প্রপার্টি ওনার। টাইম বলছে দুপুর 3:20 আর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য কানাইচট্ট বিচ ক্যাম্পে। পেছন দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এই দিকে যদি দেখাই এদিকে হচ্ছে ক্যাম্প রয়েছে, টেন্ট রয়েছে, তার সাথে সাথে কটেজগুলো এদিকেই রয়েছে। আমরা কিন্তু বাইক নিয়ে একদম ক্যাম্পের মধ্যে ঢুকে পড়েছি। আমাদের বাড়ি থেকে টোটাল 3 ঘন্টা 18 মিনিটের রাইড টাইম বলতে পারো। 3 ঘন্টা 18 মিনিটের মধ্যে কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি। বাড়ি থেকে ডাইরেক্টই এখানে এসেছি, কোথাও স্টপেজও নিইনি। সমুদ্রের একদম কাছেই সবুজ সোনাঝুরি গাছের জঙ্গলের কোলে লুকিয়ে আছে এই কানাইচট্ট বিচ ক্যাম্প। ভিড়ের কোলাহল থেকে অনেক দূরে শুধুই পাখির ডাক ও হাওয়ার শব্দই শোনা যায় এখানে। রয়েছে বেশ কয়েকটা টেন্ট ও 2টো কটেজ। পাশেই শান্ত জলে ভরা একটা ছোট্ট পুকুর, যেন প্রকৃতির নিজস্ব আয়না। যারা নির্জনতায় প্রকৃতিকে ছুতে চাও তাদের জন্য এক নিখুঁত আশ্রয়স্থল। অসাধারণ সুন্দর একটা লোকেশন। এখানে অলরেডি লাঞ্চ করতে বসে পড়েছে বনি। লাঞ্চে আজকে কি কি রয়েছে বনি একটু তোমাদের সাথে শেয়ার করে দেবে। কি রয়েছে বনি? লাঞ্চে রয়েছে ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, আমুদি মাছ ভাজা, ওটা আমি খাই না বলে ওকে তুলে দিয়েছি। মুগ ডাল মানে ভেজিটেবল দিয়ে ভেজ ডাল, সঙ্গে বাঁধাকপির তরকারি আছে। এটা কি মাছের মাথা দিয়েছো নাকি? মাছের মাথা দেখতে পাচ্ছি। কি মাছের মাথা দিয়েছো? কাতলা মাছের মাথা দিয়ে। তার সঙ্গে পাবদা মাছ, এরকম পাবদা মাছ 2টো করে রয়েছে, চাটনি, পাঁপড়টা একটু পরে আসছে, আর লেবু লঙ্কা ঘি। নেচার ক্যাম্পটা দেখাশোনা করে বিকাশ দা আর তার ওয়াইফ, ওখানে বৌজি দাঁড়িয়ে আছে, যাদের বাড়িটা কিন্তু একদম পুকুরের ওই দিকটাতে। সব রান্না করেছে আজকে বৌদি, রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে। ভালো হয়েছে? পুরো ঘরোয়া ঘরোয়া, সিরিয়াসলি মাছের মাথা দিয়ে এটা খুব সুন্দর। ডালটাও খুব ভালো। এখানে রয়েছে 7টা ডাবল বেড টেন্ট, আর তার সঙ্গে রয়েছে 2টো কটেজ। একটার নাম অরণ্য, আরেকজনের নাম সৈকত। আমাদেরটা অরণ্য, আর তার ঠিক সামনেটা দেখাবো একবার। এরকম সুন্দর বনের মধ্যে বেশ জঙ্গল জঙ্গল একটা ফিল রয়েছে, মানে অ্যাকচুয়াল অরণ্যর মধ্যেই আমরা আছি। তার সামনেই আমাদের অরণ্য কটেজ। এবার দেখবো আমাদের রুমটা, এসো। আচ্ছা, এটা হচ্ছে 4 শেয়ারিং একটা কটেজ, 4 জনে এখানে আরামসে কিন্তু সেট হয়ে যাবে। এখানে একটা বড় বেড, এখানে একটা বড় বেড রয়েছে, তার সঙ্গে এখানে একটা বাথরুম রয়েছে, দেখাতে বলবো। বাথরুমে গিজারও রয়েছে, কোনো অসুবিধা হবে না শীতকালে। একটু বাইরে আয়। 2টো এরকম মোড়া দেওয়া আছে, জাস্ট রুমে থাকবে না, এখানে বসবে, এরকম বসে জাস্ট চা নিয়ে সামনের এই ভিউটাকে উপভোগ করবে। ভীষণ সুন্দর। এই হচ্ছে ডাবল বেড টেন্ট দেখতে পাচ্ছ। এটা হচ্ছে টেন্টে বেড রয়েছে, মাটিতে কিন্তু শুতে হবে না, বেড রয়েছে, আর তার সাথে এখানে একটা টেবিল মতো রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, আর একটা এরকম লাইট রয়েছে। এদিকে আবার একটা সিঙ্গেল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড। এই টেন্টের স্টাইলটা আবার একটুখানি আলাদা। টেন্টে যারা থাকবে তাদের জন্য কিন্তু এখানে কমন টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এখানে দুদিকে 2টো টয়লেট রয়েছে। দারুণ লাগলো নেচার স্টে, এই বিচ ক্যাম্প, কানাইচট্ট বিচ ক্যাম্প অসাধারণ লাগলো। এখন বাজে 4:42, 4:42-এ আমরা বিচের জন্য হাঁটা স্টার্ট করলাম আমাদের ক্যাম্প সাইট থেকে। 200-300 মিটার ডিস্টেন্স হবে এখান থেকে বিচের। 7-8 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। এই বিচে যাওয়ার রাস্তায় বেশ কয়েকটা পুকুর টুকুর রয়েছে, আর এখানে কিন্তু পাখির কলরব শোনা যাচ্ছে, কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। এখানে কিন্তু বাইরে থেকে মাইগ্রেটরি বার্ডরাও আসে। 16:42-এ বেরিয়েছিলাম, 16:47 পৌঁছে গেছি কানাইচট্ট সি বিচে। কানাইচট্ট সমুদ্র তটে যে কোনো প্রকারের যানবাহন চলাচল কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সমুদ্র তটে চড়ুইভাতি, মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ, এগুলো কিন্তু করা যাবে না। নিস্তব্ধ সাগর সৈকতে সূর্যাস্তের আলো ধীরে ধীরে ঢেউয়ের গায়ে কমলা রং মাখিয়ে দিচ্ছিল। প্রকৃতির এই রূপ উপভোগ করার জন্য ওখানে আমরা কয়েকজন ছাড়া বেশি কেউ নেই। আমাদের পায়ের নিচে ভেজা বালি, আর হৃদয়ে অজানা এক প্রশান্তি। ঝাউ গাছগুলো হাওয়ার তালে তালে দুলে দিনের শেষ আলোকে বিদায় জানানোর জন্য প্রস্তুত। তবে আমরা চাইছিলাম থমকে যাক সময়, এই গোধূলি যেন শেষ না হয় কখনো।
আমি সমুদ্রে স্নান করতে খুব যে পছন্দ করি সেরকমটা নয়, আমার স্নান করার কোনো রকম ইচ্ছা নেই। তবে এখন ভাটা চলছে, সমুদ্রের জল একটু দূরে রয়েছে, তবে সমুদ্রটা খুব সুন্দর এবং বিচটাও খুব সুন্দর। আমার পেছন দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট্ট একটা ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে বেশ কিছু বুনো শুয়োর রয়েছে, এটা অয়নদা আমাদের বলে দিল। এই যে ঝাউবন দেখা যাচ্ছে, এই ঝাউবন নাকি প্রায় 3-4 কিলোমিটার সোজা চলে গেছে ওদিকে। তো ফাঁকা বিচ, নির্জন সমুদ্র সৈকত, কেউ নেই এই বিচে এখন। আমি আর বনি ছাড়া বলতে পারো দুজনে রয়েছি। ওদিকে অয়নদারাও এসছে, যদিও অয়নদারাও এসছে, আর তাছাড়া কেউ নেই। তো একদম ভার্জিন বিচ। আশা করছি ভালো লাগছে তোমাদের। কেরম মনে হচ্ছে আমার জায়গা, আমি কিনেছি পুরো একা, পুরো একদম রাজ করছি মনে হচ্ছে। তাই না? এরকম ফাঁকা বিচে আমরা গেছিলাম, কোথায় বলতো, ওই বাগদা বিচ, এতটা ফাঁকা বোধহয় ছিল না। এখন কিন্তু জোয়ার আসছে, ওই জন্য জলের গর্জনটা হঠাৎ করে বেড়ে গেল। আমি ড্রোন শট নিচ্ছিলাম, তার মধ্যে মধ্যে জলের গর্জন বেড়ে গেল। ঠান্ডা তো থাকবে এইসব। ম্যানগ্রোভের জঙ্গল, এই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। এই যে এইগুলো দেখতে পাচ্ছ সব শ্বাসমূল। তুমি আর তোমার প্রিয় মানুষটা দুদিনের জন্য ছুটি কাটাতে এসে আর কি বা চাইতে পারো? কি নেই এই জায়গাটাতে? একদম অফবিট লোকেশন, মানুষজন তো নেই, সেটা তো তোমাদের বললামই। তার সাথে সাথে ম্যানগ্রোভ ফরেস্ট, নির্জন ফাঁকা সমুদ্র সৈকত যেখানে কেউ নেই বলতে পারো, কেউ নেই। তার সাথে ঝাউবনের জঙ্গল, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, আর তার সাথে তোমার প্রিয় মানুষ তোমার সাথে রয়েছে। তো এরকম সুন্দর একটা লোকেশন, আশা করছি তোমাদের ভালো লাগলো জায়গাটা। কানাইচট্ট সি বিচ কিন্তু আমার কাছে হিট। এতক্ষণ ব্লগে তোমরা যা দেখেছো তাতে বিচটা সম্বন্ধে কী ধারণা হলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অন্ধকার হয়ে এসছে, প্রায় গোধূলি চলছে এখন বলতে পারো। আর সব থেকে অবাক করা কাণ্ড হচ্ছে সমুদ্রে মানে বিচ দিয়ে শিয়াল হেঁটে চলে যাচ্ছে। আমি ভিডিও পেয়েছি, একটু আবছা ভিডিও, শিয়াল হেঁটে চলে যাচ্ছে বিচ দিয়ে, মানে বুঝতে পারছো কী জায়গা। পশু পাখি এখনও প্রচুর পরিমাণে এখানে রয়েছে, মাইগ্রেটরি বার্ড তোমাদের বলছি। তার সাথে শিয়াল হেঁটে যাচ্ছে, এখানে বুনো শুয়োররা রয়েছে। তো এরা রয়েছে এখনো অবধি, মানুষ এখানে কম আসা যাওয়া করে, তাই জন্য মানুষ যবে থেকে আসা যাওয়া শুরু করবে এখানে তবে থেকে এই পশু পাখি হয়তো ভেতরে চলে যাবে। সন্ধে সন্ধে আমাদের ক্যাম্পসাইট কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। সত্যি নিখুঁত লাইটিং পরিবেশটাকে আরো রঙিন করে তুলেছে। সন্ধ্যেবেলা কানাইচট্টতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, আর তার সাথে সাথে আমাদের বারবিকিউ কিন্তু রেডি হচ্ছে। এর আগে আমরা ইভিনিং স্ন্যাক্সে পেঁয়াজি আর মুড়ি চানাচুর খেয়েছি, তার সাথে চা ছিল, আর এখন বারবিকিউ রেডি হচ্ছে। আমাদের প্রথমে বলা হয়েছিল যে বারবিকিউটা করা হবে এখানে বাইরে, কিন্তু আপাতত যা সেট আপ দেখতে পাচ্ছি ভেতরে হচ্ছে। এখানে কাবাব তৈরি হচ্ছে, বিকাশ দা কাবাব নিয়ে বসে পড়েছে। যেহেতু কানাইচট্ট একদম অফবিট একটা লোকেশন, তাই জন্য কি নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে। রুমে খুব একটা ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কিন্তু ডাইনিং এরিয়াতে মোটামুটি পাওয়া যাচ্ছে। মানে এক একটা স্পেসিফিক জায়গা রয়েছে বলতে পারো, ওই জায়গায় দাঁড়ালে জিওর নেটওয়ার্ক পাওয়া যাবে, এই জায়গায় দাঁড়ালে এয়ারটেলের নেটওয়ার্ক পাওয়া যাবে, এরকম সিচুয়েশন এখানে। অফবিট ডেস্টিনেশনে যা হয় আর কি, সব কিছু আমরা এক্সপেক্ট করতেও পারি না। তো ঠিক আছে, একদিন দুদিন নেটওয়ার্কের বাইরে থাকবো, এটাই আমাদের কাছে মজার ব্যাপার আর কি। আর এই নেচার স্টে কানাইচট্ট বিচ ক্যাম্পে দু রকম অ্যাকোমোডেশন রয়েছে, একটা হচ্ছে কটেজ, একটা হচ্ছে টেন্ট। টেন্টে এখানে পার ডে পার হেড হচ্ছে 1200 টাকা। 1200 টাকাতে থাকা, তার সাথে খাওয়া মানে লাঞ্চ, তার সাথে ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর পরের দিনে ব্রেকফাস্ট। আর যে কটেজগুলো রয়েছে, কটেজে হচ্ছে 1500 পার পারসন পার ডে। তার মধ্যে যেরকম টেন্টে খাওয়া দাওয়া রয়েছে, খাওয়া দাওয়া পুরোপুরি সেমই। আর এই বিচ ক্যাম্পের ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে গুগল ম্যাপের লোকেশন, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। যদি বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে জমিয়ে আড্ডা মারতে চাও এরকম একটা লোকেশনে, এরকম একটা নির্জন লোকেশনে এসে, তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। পুরো গরম একদম বারবিকিউ। বিকাশটা জাস্ট বানিয়েছে, আমি জাস্ট খাওয়া শুরু করে দিয়েছি। বেশ ঝাল ঝাল কাবাব। সোনাঝুরি গাছের জঙ্গলের মধ্যে এরকম একটা বেঞ্চ, এখানে বসে সকালবেলাটা ফিল নিচ্ছি। গাছের ফাঁক দিয়ে রোদ এসে পিঠে পড়ছে, সেই রোদের মজা নিচ্ছি এই ঠান্ডার মধ্যে। ওই যে আমাদের কটেজ দেখা যাচ্ছে, আর এই লোকেশনটা দেখার মতো একটা জায়গা। পুকুরের উপর জাস্ট বাঁশ দিয়ে একটা মাচা তৈরি করা রয়েছে,
আর এই মাছা দিয়ে নিচের দিকে তাকিয়ে বা এখান থেকে ছিপ ফেলে মাছ ধরে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। এই শান্ত গ্রাম্য পরিবেশ আমি পার্সোনালি খুব পছন্দ করি। আমি জানি না বনির কিরম লাগছে, বনির তো একটু শহরাঞ্চল পছন্দ। আমার এই জায়গাটা পার্টিকুলারলি ভীষণ ভালো লেগেছে, যেটাকে দীঘার আশেপাশে আছি বলে একেবারেই মনে হচ্ছে না। ভীষণ সুন্দর, পুরো এই পুকুরের জায়গাটা কালকে আসার পর থেকে আমার চোখে লেগেছে। আমি বারে বারে আমি এখানে এসেছি, সকালে চাটাও কিন্তু আমি এখানেই খেয়েছি, তুই জানিসই না। ব্রেকফাস্টের প্লেটটা ঠিক এরকম দেখতে, ব্রেকফাস্টের প্লেটের থেকেও লোকেশনটা দেখো, এরকম লোকেশনে আমরা যে ব্রেকফাস্ট আমি করছি। সিলেক্ট করলাম এখানে বসেই খাবো। পুকুরে মাছ রয়েছে, তোমাদের বলছিলাম ঝাপটার ছিল। তো বিকাশ দা অলরেডি এখানে জাল ফাল নিয়ে রেডি হয়ে বসে আছে। বিকাশ দা কিরম ভাবে মাছ ধরছে আমরা একটুখানি দেখবো। আমরা যাচ্ছি ওদিকে আর কি। এদিকে বিকাশ দা রেডি। বালতিতে ধরেছ অলরেডি? কি কি ধরলে? ই বাবা, এটা কি মাছ? পাঙাশ ট্যাংরা? ধরো দেখি, ফেলো দেখি। তেলাপিয়া হয়েছে আর এটা হচ্ছে পাঙাশ। জাপানি পুঁটি, ওটা পার্শে মাছ। জাপানি আচ্ছা, এটা তেলাপিয়া, বুঝতে পেরেছি। এটা খসড়া মাছ। দিয়ে দাও, জলে দাও, জলে দাও। এই বড় উঠেছে। এ কি ইলিশের মতো দেখতে? এটা কি মাছ? তাহলে সেই ডাটা রাখুন না। এই দেখো, এইগুলো কি পুঁটি? হ্যাঁ, এগুলো জাপানি বুটি। জাপানি পুঁটি। বিকাশ দা চললাম, চলো দেখা হবে আবার। দারুণ একটা সময় কাটালাম, দারুণ। সকালবেলা আমাদের না বেরোনোর কথা ছিল, বেরিয়ে সামনে কপালকুণ্ডলা মন্দির রয়েছে, দরিয়াপুর লাইট হাউস রয়েছে, এগুলো আমাদের দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি। এই জায়গাটা এতটাই ভালো লেগেছে, বিশেষ করে এই পেছন দিকে জঙ্গলটা দেখো। হ্যাঁ, জঙ্গল, পুকুর পাড় সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমরা আর যাইনি। দরিয়াপুর লাইট হাউস যদিও 3টে থেকে 5টা, মানে 3টের সময় খোলে। লাইট হাউসের উপরে গিয়ে ভালো ভিউ পাওয়া যায়। তো দরিয়াপুর লাইট হাউস আমরা এইবারের জন্য মিস করে গেছি, তবে জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। আমি আবার আসবো, তখন দরিয়াপুর লাইট হাউস যাবো। তোমরা যদি আসো, এখানে কপালকুণ্ডলা মন্দির এখান থেকে 4-5 কিলোমিটারের মধ্যেই রয়েছে। দরিয়াপুর লাইট হাউসও ম্যাক্সিমাম 7-8-10 কিলোমিটারের মধ্যে রয়েছে, ভিজিট করতে পারো। আমরা এইবারে ওগুলোকে ছেড়েই রাখছি। এই জায়গাটাই জাস্ট, জায়গাটার ফিল নিয়েছি। ল্যাদ খাওয়ার জন্য দারুণ জায়গা, এনজয় করার জন্য দারুণ জায়গা, বন্ধু বান্ধব মিলে আসার জন্য, ফ্যামিলির সাথে এসেও কিন্তু আলাদাই মজা পাওয়া যাবে। তবে জায়গাটা খুবই শান্ত, খুবই শান্ত। তোমরা যদি আসো এখানে, এই জায়গার শান্তিটা একটুখানি বজায় রেখো অবশ্যই। রাত্রিবেলা শিয়ালের ডাক, বন শুয়োরের ডাকও মাঝে মাঝে শোনা যেতে পারে, পাখির কিচিরমিচির, পাখির কলরব, মাইগ্রেটরি বার্ড, বাইরে থেকে পরিযায়ী পাখিরা এখানে আসছে। মানে বুঝতে পারছো, পাখি সম্বন্ধে আমার অত বেশি আইডিয়া নেই। যাদের আইডিয়া আছে, পাখির নাম টাম জানো, তারা কমেন্ট করে জানাতে পারো এগুলো কি পাখি। এই ডান দিকে দরিয়াপুর লাইট হাউস, আর আমরা বাঁদিকে বেরিয়ে যাবো কাঁথির দিকে। যে দুটো জিনিস খুব ভালো লাগলো আমার, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার রয়েছে। একদম ন্যাচারাল জায়গাটা, বালির উপর ক্যাম্প সাইট, বিচ ক্যাম্প, বুঝতেই পারছো এরকমই হওয়া উচিত। তার সাথে আরও একটা জিনিস ভালো লাগলো, এই যে ক্যাম্প সাইটে আমরা থাকলাম, এখানে চেষ্টা করা হয়েছে যে প্লাস্টিক বর্জন করার, যতটা সম্ভব, যতটা কম পরিমাণে ব্যবহার করা যায় সেটাই চেষ্টা করা হয়েছে। তাই জন্য প্লাস্টিকের বটল দেওয়া হয়নি, স্টিলের বটল দেওয়া হয়েছে। প্লাস্টিকের জগ নেই, কোনো কাঁচের জগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এইগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো। তো তোমরা যদি আসো এখানে, অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রেখো, প্লাস্টিক টাস্টিক একটু কম ব্যবহার করো। মানে প্লাস্টিক কিন্তু একদমই যে কোনো জায়গায় ফেলো না, একটা রিকোয়েস্ট আমার সাইড থেকে। এখন মোটামুটি 185 কিলোমিটার রাইড করতে হবে আমাদের বাড়ির জন্য। 3.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। ফেরার সময় হয়তো কলকাতা ঢোকার সাথে সাথে আমরা জ্যামও ফেস করব, তো তাই জন্য একটু টাইম লাগবে। আর এই নেচার্সে কানাইছোট্ট বিচ ক্যাম্পের ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চেক করে নিতে পারো। জায়গাটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, যদি আসতে চাও তাহলে ওখান দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো।